এই ভিডিওটা দেখুন, ভিডিও বুস্ট অফ করে এত বাজে লাগছে। এবার দেখুন বন্ধুরা, অন করার পর জাদু। Hey guys, welcome back to the brand new series video. My name is Avdas. তো আজকে আমি করতে হচ্ছে Pixel 8 Pro ভার্সেস Samsung S23 Ultra এই দুটো ফোনের মধ্যে ক্যামেরা টেস্ট। এবার বন্ধুরা, আই নো আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন, তো তাই জন্যই আপনাদেরকে ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করব যে এতদিন যে ভিডিওগুলো দেখেছিলেন এই দুটো ফোন রিলেটেড পুরোপুরি ভুলে যান, কারণ Pixel 8 Proতে হিউজ আপডেট এসছে ডিসেম্বর মাসে এবং এর মধ্যে কিছু এক্সক্লুসিভ ফিচার্স দিয়েছে এবং গুগল তো এমনও ক্লেম করেছিল যে Pixel 8 Proর যে ভিডিও সেটা এখন ভিডিও বুস্ট অ্যাপ্লাই করার পর iPhone 15 Pro ম্যাক্সের থেকেও নাকি বেটার, যেমনটি আপনারা দেখতে পেলেন। তো বন্ধুরা, এই ফোনের মধ্যে আমি যে ভিডিও বুস্টের ফিচার্স আছে সেটা ইনস্টল করে নিয়েছি এবং আরও একটা কথা বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা যদি জানতে চান কীভাবে Pixel 8 Proতে ভিডিও বুস্ট ফিচার্স এনেবেল করবেন তাহলে কিন্তু এর ওপরে ডেডিকেটেড একটা আমি ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। একদম অসাধারণ ফিচার্স। ইনফ্যাক্ট বন্ধুরা, AI এনহ্যান্স জুম, মানে আপনাদেরকে আমি কিছু ফটো দেখাচ্ছি সেম জায়গায় দাঁড়িয়ে সেম লোকেশনের ফটো, আপডেট করার আগের ফটো এবং আপডেট করার পরের ফটো আমি ইচ্ছা করে করেছিলাম, কারণ AI এনহ্যান্স যে জুমটা দিয়েছে সেটার পাওয়ার দেখানোর জন্য আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জুমের ক্ষেত্রেও কিন্তু সেম লোকেশনে হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে। সেম ক্যামেরা দিয়ে তোলা সেম লোকেশনের ফটো, তাও দেখতে পাচ্ছেন আপডেট করার পর কত বেশি এনহ্যান্স হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এইবার মানে ক্যামেরা যে ফিচার্সগুলো তো অলরেডি অনেক ফিচার্স ছিল, তো বুঝতেই পারছেন বন্ধুরা কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে Pixel 8 Proর ক্যামেরা। তো আজকে আমরা সেটাই দেখবো, এই ফোনটা কতটা বেশি কম্পিটিশন দিতে পারে S23 Ultraকে। ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি আমি iPhone 15 Pro ম্যাক্সের সাথেও কিন্তু এই ফোনটার ক্যামেরা টেস্ট নিয়ে আসতে চলেছি। বাই দ্য ওয়ে বন্ধুরা, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমি এবার থেকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমি জানি আপনাদের মধ্যে 99.9% লোকই কিন্তু মানে সাবস্ক্রাইব না করেই চলে যাবেন। জাস্ট একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি ভাবতে বলবো, বন্ধুরা একবার ভেবে দেখবেন, আপনারা হয়তো এমন অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সেগুলো মানে ফেক ভিডিও বানিয়ে আপনার রয়েছে, তাও আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তার চ্যানেলটা, তারা ফেক ভিডিও বানায়, অন্যের ভিডিও কপি করে কিছু একটা বলে ভিডিও বানিয়ে তাদের কত কত ভিউজ। বাট যে ছেলেটা নিজের পয়সা দিয়ে ফোন কিনে, ইনফ্যাক্ট এই চ্যানেলটা থেকে আমার কোনো ইনকামও হয় না, আপনাদের আমি মান্থলি ইনকামও এখানে শো করে দিচ্ছি, ইনফ্যাক্ট প্রতিটা ভিডিওতেই আপনাদের বলি। তো এইগুলো বন্ধুরা একবার প্লিজ ভেবে দেখুন তো আপনারা, যে একটা ছেলে নিজের পয়সা দিয়ে ফোন কিনে এত বেশি মেহনত করে একটা ভিডিওর পেছনে আমি প্রচুর পরিমাণে খাটি, কত খাটি আপনাদেরকে একটা 10-15 মিনিটের ভিডিও দেওয়ার জন্য। তো এগুলো একবার বন্ধুরা ভেবে দেখুন। হয়তো অনেক এমন চ্যানেল আছে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন একদমই তো ফ্রি, তো আমার চ্যানেলটা করতে কি আসবে বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি এবছরের টার্গেট রেখেছিলাম 15,000, বাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 14,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো যদি সম্ভব হয় বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট কথা আপনাদের বললাম, এগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন। আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, জব কিচ্ছু করছি না। এরকমভাবে চলতে থাকলে হয়তো আমি আর বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। আপনারা আমার ভিডিওর কোয়ালিটি দেখুন, কয়েকটা চ্যানেলে ভিজিট করে আরও কয়েকটা ভিডিওস দেখুন, তারপর যদি ভালো লাগে তাহলেই না হয় সাবস্ক্রাইব করেন। এখন সাবস্ক্রাইব করে রাখুন, যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবেন। জাস্ট এটুকুনি বলবো, এই কথাগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন। তো বাস, আর বেশি কিছু বললাম না। যদি লাইক না করে থাকেন একটা লাইকও কিন্তু অবশ্যই করে দেবেন, মাত্র একদম এক্সক্লুসিভ ভিডিও, তাই মাত্র 200টা লাইকের টার্গেট রাখলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে, তো সবার প্রথম ক্যামেরা সেটআপ। এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স আপনারা পান এবং সামনে রয়েছে 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর স্যামসাং এ তো আপনারা জানেনই 200 মেগাপিক্সেলের মেন, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স এবং আরও একটা 10x পেরিস্কোপ লেন্স পেয়ে যান আপনারা 10 মেগাপিক্সেলের, এবং সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। ওকে, তো সবার প্রথম আমরা টেস্ট করবো কালার অ্যাকুরেসি টেস্ট, এবং এই ব্যাপারে গুগল জাস্ট নেলড ইট। জাস্ট এত বেসিক কালার অ্যাকুরেট ফোন আমি এর আগে কখনো দেখিনি। ডেফিনেটলি স্যামসাংয়ের কালার ভালো, আপনার ভালোও লাগতে পারে, বাট যদি অ্যাকুরেট কালার চান, এই ফটোটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। হয়তো আপনাদের অনেকের আবার স্যামসাংয়ের কালার পছন্দ হতে পারে, কারণ স্যামসাং একটু বুস্টেড কালার দেয়, একটু আই প্লিজিং কালার দেয়। কিন্তু বন্ধুরা, যে গুগলের যে কালার আছে 100% কালার অ্যাকুরেসি ফোন বলতে পারেন আপনারা, জাস্ট অসাধারণ। যেমন এই ফটোটা দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি স্যামসাং একটু বেশি বুস্টেড কালার দিয়েছে কম্পেয়ার টু, দেখতে পাচ্ছেন কত বেশি কালার অ্যাকুরেট, মানে আমি মনে হচ্ছে আমি রিয়েল চোখ দিয়ে যে ফটো দেখি সেরকম একটা কালার অ্যাকুরেট। তো কালার অ্যাকুরেসির ব্যাপারে ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে পিক্সেল। কিন্তু অনেকে স্যামসাংয়ের কালারও পছন্দ হতে পারে, কারণ একটু আই প্লিজিং কালার দেয়, এটা আপনাদের ওপর। আপনারা যদি অ্যাকুরেট কালার চান তাহলে পিক্সেল উইনার, বা যদি একটু আই প্লিজিং কালার চান তাহলে স্যামসাং বেটার। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা ম্যাক্রো ফটো, এবং ম্যাক্রো ফটোর ক্ষেত্রে বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছে এখানেও কিন্তু পিক্সেল ভালো কাজ করেছে, কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ে কিন্তু যথেষ্ট ভালো ম্যাক্রো ফটো ক্লিক করতে পারে অবশ্যই, কিন্তু বন্ধুরা পিক্সেলে একটু বেশি কাছে আপনারা যেতে পারবেন। ইনফ্যাক্ট পিক্সেলে যে যেমনটি বললাম AI এনহ্যান্সমেন্ট জুম, মানে AI ফিচার্সটা দেওয়ার পর বা আপডেট হওয়ার পর আমি দেখছি আরও ভালো হয়ে গেছে। ইনফ্যাক্ট বন্ধুরা আরও একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছে, এই ফটোটাতেও বন্ধুরা দেখুন আপনারা যে দুটোই ভালো, কিন্তু যে ডিটেলিং লেভেল আছে আপনাদের যদি জুম করে দেখাই
তাহলে কিন্তু বন্ধুরা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, অবশ্যই সাজেস্ট করবো 1080p-তে ভিডিওটা দেখার জন্য। তো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে ডেফিনেটলি পিক্সেলের ফটোটা কিন্তু বেটার কম্পেয়ার টু S23 আলট্রা, ম্যাক্রো ফটোর মধ্যে অ্যাকচুয়ালি। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো, এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে সিমিলার ফিল্ড অফ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বন্ধুরা একদম ডিটেলে টেস্টিং করব, একটু ধৈর্য ধরে বসুন। সবার প্রথম বন্ধুরা যদি আমি কথা বলি কালার অ্যাকুরেসির ব্যাপারে আপনাকে বলে দিয়েছি, ডেফিনেটলি পিক্সেল বেটার। বাট আপনাদের কিছু কিছু লোকের স্যামসাংয়ের কালার পছন্দ হতে পারে, কারণ স্যামসাং একটু আই প্লিজিং কালার দেওয়ার চেষ্টা করে। বাট তার মানে এই নয় যে পিক্সেলের কালারটাও বাজে, পিক্সেলের যথেষ্ট ভালো কালার দিতে পারে। ইনফ্যাক্ট পিক্সেলের যে ডিটেলিং লেভেল আছে, আপনাদের যদি রাস্তাগুলো এইখানগুলো দেখায়, হয়তো আপনারা বুঝতে পারছেন পিক্সেলে কিন্তু ডিটেলিং লেভেল অনেক বেশি, স্পেশালি আলট্রা ওয়াইড ক্যামেরাতে কম্পেয়ার টু S23 আলট্রা, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি আমি আপনাদের জুম করে যদি আপনাদের ডিটেইলিং লেভেল দেখাই, তাহলেও হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, খুব একটা বেশি পার্থক্য নেই। বাট তাও আমার মনে হচ্ছে স্লাইটলি ভালো ডিটেইলিং লেভেল পিক্সেলের, বাট খুব একটা বেশি পার্থক্য নেই। যে ডিফারেন্সটা মেনলি রয়েছে কালার্সের ক্ষেত্রে, এছাড়া দুটোই কিন্তু খুব ভালো কালার্সও প্রোভাইড করে। বাট বন্ধুরা এবার যদি আমরা শিফট করি মেইন সেন্সারে, তো মেইন সেন্সারে বন্ধুরা আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবার স্যামসাং তার পাওয়ার দেখিয়েছে। স্যামসাংয়ের যে 200 মেগাপিক্সেলের সেন্সার আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কালার্স। এবার দেখুন কালার্স আপনাদের, আমি 100% শিওর আপনাদের বেশিরভাগ লোকেরই কিন্তু যে স্যামসাং S23 আলট্রা আছে তার পছন্দ হবে। কিন্তু বন্ধুরা যে ডিটেলিং লেভেল আছে, যে অ্যাকুরেট কালার আছে, সেই ব্যাপারে কিন্তু পিক্সেল জাস্ট পেছনে নেই কিন্তু খুব একটা বেশি। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিক্সেলের ডিটেলিং লেভেলও কিন্তু যথেষ্ট ভালো, আমি বলবো 200 মেগাপিক্সেলকে দেখুন 50 মেগাপিক্সেল কত বেশি কম্পিটিশান দিচ্ছে। এর থেকে বলা যায় পিক্সেলের সফটওয়্যারের পাওয়ার কত বেশি জোরে। ইনফ্যাক্ট বন্ধুরা যে আপনারা টি শার্টটা দেখছেন, টি শার্টের মধ্যে আমার কিন্তু দেখে মনে হচ্ছে ডিটেইলিং লেভেলটা স্লাইটলি বেশি। দুটোই ডেলাইটের তোলা ফটো, তাই জন্য দুটোর মধ্যে খুব একটা ডিটেইলিং লেভেলের পার্থক্য নেই। যে মেনলি পার্থক্যটা সেটা আপনারা কালার্সের ক্ষেত্রে দেখতে পারবেন। এবার এটা হচ্ছে বন্ধুরা 3x ফটো, এবং 3x এর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু যে স্যামসাং আছে সে কিন্তু জিতে যাচ্ছে। কারণ আছে এর পেছনে, একটাই কারণ হলো স্যামসাংয়ের কাছে অপটিক্যাল লেন্স রয়েছে, বাকি মেইন সেন্সারকেই জুম করছে যে পিক্সেল আছে সেটা। বাট বন্ধুরা পিক্সেলের কাছেও একটা অ্যাডভান্টেজ রয়েছে, পিক্সেলে আপনারা কিন্তু 5x টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন, এবং এর মাধ্যমে বন্ধুরা এটা কিন্তু পোর্ট্রেট ফটো নয়, বাট তাও আপনারা দেখুন ব্যাকগ্রাউন্ড বোকাটা দেখুন, জাস্ট এই চুলগুলো দেখুন, এখানে এক একটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এটা একটা পোর্ট্রেট মোডে তোলা ফটো। সেই জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ে তো ডেফিনেটলি মেন সেন্সারকেই জুম করেছে, মানে 3x অপটিক্যাল লেন্সকেই জুম করেছে। সেই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অত ভালো কিন্তু ডিটেইলিং লেভেল নয় কম্পেয়ার টু, দেখতে পাচ্ছেন যে পিক্সেলের ডিটেইলিং লেভেল অনেকটাই বেশি। ইনফ্যাক্ট পিক্সেলের ব্যাকগ্রাউন্ড বোকাটা দেখে আমার অসাধারণ লাগলো। বাট যে কালার্স আছে এখানেও আমার কালার্সটা আবার কিন্তু পিক্সেলের বেশি ভালো লাগছে। এবং এর থেকে যদি বন্ধুরা বেশি জুম করেন, এটা হচ্ছে পিক্সেলের 30x জুম, এবং এটা হচ্ছে স্যামসাংয়ের 100x জুম। এবং এক্ষেত্রে ডেফিনেটলি বেটার মনে হলো। দাঁড়ান একটা শকিং জিনিস আপনাদের দেখাচ্ছি। বলেছিলাম ভিডিও শুরুর দিকে যে AI এনহান্সমেন্ট জুম দিয়েছে, এবং এটা ম্যাক্সিমাম জুম। কিন্তু যদি আপনারা এই ফটোটাকে জুম করেন, এই রকম অবস্থায় রেখে দেন, হ্যাঁ অবশ্যই আমি বলবো যে পিক্সেলের থেকে স্যামসাংয়ের জুমের ডিটেইলিং লেভেলটা স্লাইটলি একটু বেশি। কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, এর কাছে রয়েছে, মানে পিক্সেলের রয়েছে 5x অপটিক্যাল লেন্স, এবং স্যামসাংয়ের রয়েছে 10x অপটিক্যাল লেন্স। সেই জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি যে স্যামসাং বা পিক্সেল 30x ম্যাক্সিমাম জুম না দিয়ে যদি 60x ম্যাক্সিমাম জুমও দিত, তাহলে আমি বলবো যথেষ্ট ভালো জুম ক্যাপাবিলিটি কিন্তু পিক্সেল প্রোভাইড করতে পারতো। বাট এটা দেয়নি। বাট যে চাইনিজ ব্র্যান্ডগুলো হলে তো দিয়ে দিত, বাট পিক্সেল কিন্তু দেয়নি। তো এই জিনিসটা আমি বুঝলাম যে AI এনহ্যান্সমেন্ট জুম দিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট বেটার। 30x-এ আপনারা একটা ইউজেবল ফটো পাচ্ছেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জুমেও আপনারা একটা পিক্সেল দিয়ে ইউজেবল ফটো পাচ্ছেন। আমি এমন বলছি না যে স্যামসাংয়ের থেকে ভালো জুম প্রোভাইড করছে পিক্সেল, বাট AI এনহ্যান্সমেন্ট জুমটা দেওয়ার পর সত্যি অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে, এবং সেটাও আপনাদের আগে আমি দেখিয়েছি। ওকে, তো এইবার হচ্ছে বন্ধুরা হাই রেজ শট, মানে গুগলের 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশন ফটো, এবং পিক্সেলের মধ্যে 200 মেগাপিক্সেলের আমি ফটো নিয়েছি। তো এইবার কিছু জিনিস আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বন্ধুরা একটা কথা আপনাদের বলবো, এত ডিটেলে আমার মনে হয় না আর কেউ আপনাদের ক্যামেরা টেস্ট দেয়। তো এখনও আমি জানি অনেকেই লাইক সাবস্ক্রাইব করেনি, যদি মনে হয় একটা লাইক করে দেবেন, বাস এটুকুনি বলার ছিল। তো এইবার বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যদি জুম করে আমি আপনাদের ডিটেইলিং লেভেল দেখাই, ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ফোনটা একটু মানে জুম করতে গিয়ে একটু আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেল। তো এখানে ডেফিনেটলি আপনাদের যদি ডিটেলিং লেভেল দেখায়, তাহলে আমি সত্যি কথা বলবো বন্ধুরা দুটোই অসাধারণ ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে। মানে এমন দেখে মনে হচ্ছে না যে এটার থেকে এটার ডিটেইলিং লেভেল বেশি। ইনফ্যাক্ট বন্ধুরা একটা জিনিস আপনাদের বলবো, এইখানটায় যে স্কোপগুলো আছে, সাইকেলের যে স্কোপগুলো আছে, সেগুলো আপনারা দেখুন অনেকটা কিন্তু আবছা টাইপের হয়ে গেছে স্যামসাংয়ের ক্ষেত্রে, যেমনটা এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন। সে জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু বেশি ভিজিবল। আমি বলবো না যে এমন হিউজ ডিফারেন্স, হয়তো ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর আপনারা হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু আমি যখন আমার 4K মনিটারে, কালার অ্যাকুরেট মনিটারে দেখছি, তখন আমার মনে হচ্ছে যে স্লাইটলি একটু বেটার
যে পিক্সেল আছে সেটা। বাট বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো 50 মেগাপিক্সেল অথবা 200 মেগাপিক্সেলে যদি আপনারা ডে লাইটে অন্তত হাই রেজলিউশন ফটো ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স খুঁজেই পাবেন না। যে মেনলি ডিফারেন্সটা সেটা কিন্তু কালার অ্যাকুরেসির ক্ষেত্রে। এবং এইখানে বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার কিন্তু আবার স্যামসাংয়ের থেকে পিক্সেলের কালারটা বেশি ভালো লাগছে। কেন কেন স্যামসাংয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিন টোনটাকে অত ভালো, যেহেতু এটা হাই রেজলিউশন ফটো অত ভালো প্রসেসিং করতে পারেনি, সে জায়গায় আপনি দেখুন একটু ইয়েলোইজ বেশি বানিয়ে দিয়েছে। সেই জায়গায় বন্ধুরা পিক্সেলের যে কালার অ্যাকুরেসি সেটা কিন্তু ধরে রেখেছে, যে অ্যাকুরেট কালার সেটা কিন্তু প্রোভাইড করেছে। সে জায়গায় একটু বেশি ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন বা একটু হলুদ ছাপ দেখা যাচ্ছে যে স্যামসাংয়ের ফটোটা আছে সেটার মধ্যে। তো অবভিয়াসলি উইনার কিন্তু পিক্সেল হয়ে যাচ্ছে অন্তত কালার অ্যাকুরেসির দিকে। আচ্ছা এবার কথা বলা যাক বন্ধুরা সেলফির ব্যাপারে। এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা আমি বলে এসেছি অনেক ভিডিওতে যে স্যামসাংয়ের সেলফি আমার বেটার লাগে। অ্যাকচুয়ালি এখনও বেটার লাগে, কারণ বন্ধুরা একটু আই প্লিজিং কালার দেয়। স্পেশালি যে স্কিন টোনটা আছে ডেফিনেটলি পিক্সেলের সাথে স্যামসাংয়ের ডিটেইলিং লেভেলও বেটার। বাট বন্ধুরা ট্রাস্ট মি, পিক্সেলের যে ডিটেইলিং লেভেল আছে সেটা দেখুন অসাধারণ। এমন নয় যে স্যামসাংয়ের ডিটেইলিং লেভেল ভালো না, স্যামসাং পিক্সেল দুটোরই ডিটেইলিং লেভেল বেটার। বাট যে স্কিন টোন আছে, আমার টি শার্টের কালারটা দেখুন বন্ধুরা, টি শার্টের কালারের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু ডেফিনেটলি পিক্সেল প্রোভাইড করেছে। বাকি এখানে দেখতে পাচ্ছেন একটু ফেডেড টোন অ্যাড করে দিয়েছে বা একটু স্যাচুরেশন লেভেল কমিয়ে দিয়েছে বলতে পারেন যে স্যামসাংয়ের ফটোটা আছে সেটার মধ্যে। বাট বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, স্কিন টোনটা কিন্তু খুব সুন্দর লাগছে আবার স্যামসাংয়ে কম্পেয়ার টু একদম অ্যাকচুয়াল রিয়েল স্কিন টোন যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু আবার যে পিক্সেল আছে সেটা প্রোভাইড করেছে। এবার এটা আপনাদের টেস্টের উপর, আবারও বললাম হিউম্যান সাবজেক্টে যখনই ফটো তুলবেন তখন এটা পুরোপুরি আপনার টেস্টের উপর। বাকি বন্ধুরা ব্যাকগ্রাউন্ড বুকার যদি আমি কথা বলি তাহলে আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এইচ ডিরেকশনের ক্ষেত্রে আমার স্লাইটলি কিন্তু বেটার লাগছে যে স্যামসাং আছে সেটা। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু পিক্সেল যে আছে সেটা একটু মিস করে দিয়েছে। ওকে, তো এইবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের পোর্ট্রেট মোড। এবং একটা জিনিস আপনাদের বলে রাখি, পিক্সেলে পোর্ট্রেট মোড শুরু হয় 1.5x থেকে। 1xে প্রপারলি কোনো পিক্সেল ফোনে ফটো ক্লিক করা যায় না। বাট বন্ধুরা স্যামসাংয়ের প্রপারলি আপনারা 1xে পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন। এবং এক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, 1xে কিন্তু ডেফিনেটলি আমি বলবো এইচডিএক্সএন বেটার লাগছে। ইনফ্যাক্ট কালার্স বেশিরভাগ লোকেরই আমি জানি স্যামসাংয়ের পছন্দ হবে, তো এই ক্ষেত্রে কিন্তু স্লাইটলি বেটার স্যামসাংয়ের কালার্স। ইনফ্যাক্ট এইচডিএক্সএন তো ডেফিনেটলি স্যামসাংয়ের বেটারই। বাট এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 3x পোর্ট্রেট লেন্স। এবার এইখানেও বন্ধুরা ডেফিনেটলি স্যামসাংয়ের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে। স্যামসাংয়ে কিন্তু আপনার 3x অপটিক্যাল লেন্স পেয়ে যাচ্ছেন, সে জায়গায় এটা কিন্তু ডিজিটালি জুম করছে 3xকে। প্রপারলি 5xে আমি আপনাদের আগে একটা সিক্রেট বলবো, একটুখানি দাঁড়াবেন। প্রপারলি 5x যে টেলিফোটো লেন্স দিয়েছে সেই টেলিফোটো লেন্স দিয়ে কোনো পোর্ট্রেট ফটো ক্লিক করা কিন্তু যায় না। কিন্তু সেটা আগে আপনাদের দেখাচ্ছি, তার আগে এই কথাটা বলে রাখি। কিন্তু বন্ধুরা যদি অ্যাকুরেট কালার আপনারা চান, দেখতে পাচ্ছেন অ্যাকুরেট স্কিন টোন প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট যে কালার অ্যাকুরেসি আছে এইচডিএক্সএনও স্লাইটলি আমি বলবো 1.5xের থেকে বা 1xের থেকে তো অনেক বেটার 3xে যে পোর্ট্রেট মোড প্রোভাইড করে পিক্সেল। কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, যে ডিটেইলিং লেভেল আছে, এবার যে কালার স্কিন টোন আছে সেটা আবার ডেফিনেটলি স্যামসাংয়ের কিন্তু বেটার লাগছে। এবার আমি জানি আপনাদের মধ্যে হয়তো 99% লোকই স্যামসাংয়ের পোর্ট্রেট মোড ক্লিক করবে। ইনফ্যাক্ট আমিও পোর্ট্রেট মোডের ক্ষেত্রে স্যামসাংকেই প্রেফার করবো, কারণ অ্যাকচুয়ালি যখন আমরা এন্ড অফ দ্য ডে আমরা এটাই চাই যে আমরা নিজেকে একটু আই প্লিজিং লাগবে, সোশ্যাল মিডিয়া রেডি বা একটুখানি দেখতে সুন্দর লাগবে এরকম ফটো আমরা বেশিরভাগ লোকে ক্লিক করতে চাই। কিন্তু বন্ধুরা অ্যাকুরেট কালারের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি পিক্সেল বেটার। আমি একটা কথাই বলতে চাই, আফটার আপডেট বা পিক্সেল 8 প্রো আপডেটের আগে, ডিসেম্বর মাহিনের আপডেটের আগে কিন্তু অনেক বাজে ছিল পোর্ট্রেট মোডের ফটো, এখন কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে। এটাই আমি জাস্ট আপনাদের এই দুটো ফটোর মাধ্যমে বলতে চাইলাম। এইবার এই জিনিসটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এটা বন্ধুরা এই ফটোটা কিন্তু কোনো পোর্ট্রেট ফটো নয়, এটা 5xে তোলা একটা ফটো। এবং একটা জিনিস আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ন্যাচারাল ব্লার আপনারা দেখতে পাচ্ছেন। এটাও ছেড়েও দিলাম, তাছাড়া এটাও আমি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করছে, আপনাকে কিছু ক্লিকও করতে হবে না। ব্লার ব্যাকগ্রাউন্ড হতে পারে আপনারা 5xে পোর্ট্রেট ফটো ডিরেক্টলি নিতে পারছে না, ডিরেক্টলি নিলেও এত সুন্দর রেজাল্ট আপনারা পাবেন একদম ডিএসএলআর এর মতন। কেননা আমি বলছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চুলগুলো, মানে এত বেশি ডিটেইলিং লেভেল তো আর কেউ কোনো ফোনই প্রোভাইড করতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু ব্লার ব্যাকগ্রাউন্ডের অপশানে কিন্তু আপনাকে দিচ্ছে। জাস্ট একটা ট্যাপ করবেন, কিছুক্ষণ সময় নেবে এবং দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। তো এইভাবে কিন্তু আপনারা 5xেও পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এজ ডিরেকশানও দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট বেটার। তো টেকনিক্যালি যদি 5xে পোর্ট্রেট ফটো নাও নিতে পারে, ডিরেক্টলি পিক্সেল 8 প্রো এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। ইনফ্যাক্ট দেখতে পাচ্ছেন কত বেশি ব্লারও করতে পারবেন। আমি বলবো 550 কিংবা 47-এ রাখার জন্য যথেষ্ট কিন্তু ভালো লাগছে ফটোটা, দেখতেই পাচ্ছেন আপনারা। বিফোর অ্যান্ড আফটার আপনাদের পাশাপাশি দেখিয়ে দেবো আমি। আচ্ছা এবার অনেকেই আমাকে প্রশ্ন করে চাঁদের ফটো পিক্সেল 8 প্রো কেমন তুলতে পারবে। বন্ধুরা এটাও আমি টেস্টিং করেছি, দেখতে পাচ্ছেন এই রকম টাইপের চাঁদের ফটো আপনারা তুলতে পারবেন। স্যামসাংয়ের সাথে তো কোনো কম্পিটিশানে নেই চাঁদের ফটোর ব্যাপারে অন্তত। তো চাঁদের ফটো তো ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে স্যামসাং।
এবার হচ্ছে বন্ধুরা নাইট মোড শট, এবং এটা দেখে আমি জাস্ট শকড হয়ে গেলাম। আমি ভাবতেও পারিনি যে স্যামসাংকে বিট করে দেবে পিক্সেল নাইট মোডের ক্ষেত্রে। বন্ধুরা সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরোপুরি ডার্ক, মানে কোনো কিছু দেখাই যাচ্ছিল না। এটা কিন্তু পুরোপুরি ডার্ক কন্ডিশনে আমি ফটোটা তুলেছি, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি জুম করে আপনাদের ডিটেইল লেভেল দেখায়, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের থেকে স্লাইটলি একটু বেটার পিক্সেল ডিটেইল লেভেল প্রোভাইড করেছে। স্লাইটলি না, অনেকটাই আমি বলবো ভালো কিন্তু ফটো প্রোভাইড করেছে নাইট মোডের ক্ষেত্রে যে পিক্সেল আছে সেটা, পিক্সেল 8 Pro কম্পেয়ার টু S23 Ultra। ওকে, তো এইবার আমি টেস্টিং করবো ফাইনালি, যার জন্য আপনারা ওয়েট করছিলেন ভিডিও। এবং বন্ধুরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বুস্টের অপশান নেই। অবশ্যই বলবো ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আমার স্যামসাংয়ের ভিডিওটা বেটার লাগছে। দুটোতেই 4K 60 FPS এর আপনারা অপশান পেয়ে যান দুটো ফোনের মধ্যে, কিন্তু পিক্সেল একটু জুমিংয়ের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা ওভারঅল যদি আমি দেখি স্যামসাংয়ের ফুটেজটা কিন্তু ডেফিনেটলি বেটার। বাকি বন্ধুরা স্টেবিলাইজেশন দুটোর মধ্যেই ভালো, বাট ওভারঅল কিন্তু আমার স্যামসাংয়ের ফুটেজটা ফ্রন্ট ক্যামেরা বেশি ভালো লাগছে। ওকে বন্ধুরা, ভিডিও বুস্ট দেখানোর আগে আপনাদের সিনেম্যাটিক ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই, এবং এইখানেও আমি কিন্তু বলবো আমার স্যামসাংয়ের ফুটেজটা বেশি ভালো লাগছে। বাট ওয়েট করবেন বন্ধুরা, এখনও শেষ হয়নি, ভিডিও বুস্টটা দেখুন আগে, তারপর তো বলবেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের কাছে সবার প্রথম অ্যাডভান্টেজ, স্যামসাংয়ে আপনারা 4K তে সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবেন। ইনফ্যাক্ট এইচ ডিরেকশন আমার দুটোরই ভালো লেগেছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। স্লাইটলি আমি বলবো স্যামসাংয়ের এইচ ডিরেকশনটা বেটার, বাট গুগলেরও কিন্তু খারাপ নয়। স্কিন টোন কালারসও গুগলে কিন্তু নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে স্যামসাংকে, যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা ব্যাকগ্রাউন্ডেও আপনারা ট্যাপ করে ফোকাস করতে পারবেন দুটো ফোনের মধ্যেই। এটা কিন্তু আগের যে পিক্সেলের যে ভার্সনগুলো ছিল তার মধ্যে কিন্তু এইগুলো ছিল না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মেন সাবজেক্ট দুটো ফোনেই কিন্তু ব্লার হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড ফোকাস হয়ে গেছে। এই ফিচার্সটা কিন্তু আগের পিক্সেলের ফোনে ছিল না, এবং আগের সিরিজের স্যামসাংয়ের ফোনেও ছিল না। এইবার কিন্তু এই দুটো অপশানই দিয়েছে, অবশ্যই অ্যাপেল থেকে কপি করেছে সিনেম্যাটিক মোড হিসাবে। তো যাই হোক বন্ধুরা, দেখে কিন্তু দুটো ফুটেজই বেশি ভালো লাগছে, বাট স্টেবিলাইজেশন স্লাইটলি আমার বেটার লেগেছে স্যামসাংয়ে। ইনফ্যাক্ট এইচডিএক্সনও স্লাইটলি আমার বেটার লেগেছে স্যামসাংয়ে। এছাড়া 4K অপশান রয়েছে সিনেম্যাটিক মোডে, তাই সিনেম্যাটিক মোডের ক্ষেত্রে কিন্তু স্যামসাং জিতে যাচ্ছে। কিন্তু এইবার হচ্ছে বন্ধুরা আসল টেস্ট, দুটো ফোনেই রেকর্ড হচ্ছে। এটা এইচডিআর স্যাম্পেল স্যামসাং এবং 4K তে এইচডিআর স্যাম্পেল। কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, এখন আপনারা যে ফুটেজটা দেখছেন সেটা ভিডিও বুস্ট অফ অবস্থায় দেখছেন। ডেফিনেটলি স্যামসাংয়ে একটু বেশি ব্লোন আউট লাগছে, কারণ এটা এইচডিআর থেকে এইচডিআরে শিফট করা। তাই বন্ধুরা আপনাদের একটা সাজেস্ট করবো, আপনারা যদি অরিজিনাল ফুটেজটা দেখতে চান তাহলে কিন্তু আমি নিচের ডেসক্রিপশানে ওটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও আগে দেখে নিন, ভিডিওটা অনেক কিছু এমন এক্সপ্লেন করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো সবার প্রথম দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড এই দুটো ফোনের ভিডিও। এখন কিন্তু দেখে আপনাদের আমার অলরেডি কিন্তু পিক্সেলের ফুটেজটা বেশি ভালো লাগছে। ডেফিনেটলি পিক্সেলে অ্যাকচুয়াল কালার প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা এবার যে ফুটেজটা আপনারা দেখছেন সেটা কিন্তু ভিডিও বুস্ট অন করে। আমি জানি আপনারা হয়তো রিয়েল এক্সাম্পলটা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তাও আপনাদের দেখে কোন ফুটেজটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। এই ফুটেজটা যেটা এখন দেখছেন এটা কিন্তু ভিডিও বুস্ট অন করে দেখছেন। এবং বন্ধুরা যদি অ্যাকচুয়াল স্যাম্পল, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কারণ এটা এইচডিআর থেকে এইচডিআরে শিফট হয়ে গেছে, তাই জন্য আমি রিয়েল স্যাম্পলটা কিন্তু নিচে ডেসক্রিপশানে প্রোভাইড করে দিচ্ছি, ওটা অবশ্যই একবার চেক আউট করে নেবেন। ইনফ্যাক্ট বন্ধুরা যদি নাইট মোড ফুটেজটা আপনাদের দেখাই, এইখানে এই ভিডিওটা দেখুন বন্ধুরা, দুটো সাইড বাই সাইড এখন ভিডিও বুস্ট অফ রয়েছে। ডেফিনেটলি কিন্তু দেখে এখন স্যামসাংয়ের ফুটেজটা বেশি ভালো লাগছে। বাট বন্ধুরা যদি আমি নাইট মোড বা ভিডিও বুস্ট অন করে আপনাদের দেখাই, এইবার বন্ধুরা ডিফারেন্সটা দেখুন, জাস্ট পিক্সেলের ফুটেজটা কত বেশি ভালো লাগছে। তো এইটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে ডেফিনেটলি ভিডিও বুস্ট একটা রেভলিউশনারি ফিচার্স। দেখা যাক পিক্সেল তার ভিডিও বুস্ট দিয়ে কত বেশি এগোতে পারে। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ভিডিও বুস্টটা কিন্তু অনেক সময় নেয় রেডি হতে, গুগলের সার্ভারে আপলোড হবে, আপনার ফোনে বা গুগল ফটোসে ব্যাকআপ থাকতে হবে। এগুলো যদি না থাকে অথবা যদি ভালো নেট কানেকশন না থাকে, তাহলে কিন্তু ভিডিও বুস্ট আপনারা পাবেন না, একদম আউট অফ দ্য বক্স বা ফোন থেকে ক্লিক করার পরেই পাবেন না। অন্তত যদি ফোনের সার্ভারে আপলোড না হয়, পিক্সেল যদি একটু প্রসেসিং করে ফোনের মধ্যে যদি প্রসেসিং করে আউটপুট দিত তাহলে কিন্তু ভালো হতো। তো বন্ধুরা যেটুকুনি আমি দেখলাম পিক্সেল 8 Pro তো যথেষ্ট ভালো কম্পিটিশন দিচ্ছে, কিন্তু খুব শীঘ্রই আইফোন 15 Pro Max এর সাথেও এই ফোনটা কিন্তু ক্যামেরা টেস্ট আসতে চলেছে। দেখবো যে ভিডিও বুস্ট ফিচার্সটা এনেবল করার পর বা ভিডিও বুস্ট ফিচার্সের সাথে কত ভালো কম্পিটিশন দেয়। এবং ট্রাস্ট মি বন্ধুরা একটা হিন্ট দেবো আপনাদের, অসাধারণ পারফরমেন্স দেবে, এটুকুনি কিন্তু আমি নোটিস করেছি। তো বন্ধুরা বাস আজকের ভিডিওটা এবং তো সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দেখলাম। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আইফোন 15 Pro Max এর সাথেও কিন্তু এই ফোনটার ক্যামেরা টেস্ট আসতে চলেছে। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এবং তো আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।